নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা, যে সিনেমাটা নিয়ে আমি এখন কথা বলবো, তো সেই সিনেমাটা খুবই আমার পছন্দের একটা সিনেমা। এই সিনেমার পরিচালক হচ্ছেন সুকুমার এবং ছবিটা একটা সাউথের রোম্যান্টিক অ্যাকশন ড্রামা ছবি। ছবিটার নাম হচ্ছে আরিয়া, যার পুরো নাম হচ্ছে আরিয়া কি এক প্রেম কথা। যে ছবিটা আমার খুবই পছন্দ। দেখুন, আরিয়া পার্ট 1 এবং পার্ট 2 দুটো ছবি আমি দেখেছি এবং এই ছবিটা আমি আবারও ফাইনালি দেখলাম কালকে, কারণ আমাকে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু আরিয়া ছবিটা রিভিউ করতে বলেছে, তো সেখানে আমি দেখলাম। তো বলে রাখি, দুটো ছবির মধ্যে আমার আরিয়া পার্ট 1টাই সবচেয়ে বেশি ভালো লাগে। পার্ট 2টা অবশ্যই ভালো, বাট পার্ট 2টা একটু গ্যাঞ্জার লেভেল, একটু সব কিছুটাই একটু বেশি ছিল। বাট আরিয়া 1-এ আমরা যেটা দেখতে পাই, আরিয়া 1-এ দেখতে পাই একজন পাগল প্রেমিকের কথা, এবং আরিয়া 2 যে সিনেমাটা রয়েছে সেটা একটা বন্ধুত্ব প্লাস ভালোবাসা, দুটো জিনিসকে দেখানো হয়েছে। আর আরিয়া পার্ট 1-এ মেন বন্ধুত্বর থেকেও সবচেয়ে বেশি ফোকাস রাখা হয়েছে ভালোবাসার অতি। একজন মানুষ যখন কাউকে মন থেকে ভালোবাসে, তার জন্য সে কী কী করতে পারে সেইটাই হচ্ছে দেখানো হয়েছে। এবং খুবই ভালো একটা সিনেমা, যেখানে আল্লু অর্জুন এবং নায়িকা হিসাবে যে রয়েছেন, যার নাম হচ্ছে অনুরাধা মেহতা, তো তাদের দুজনার পারফরমেন্স খুবই ভালো এবং ছবিতে মিউজিক অসাধারণ ছিল। মিউজিক সত্যি কথা বলছি খুব ভালো, এবং পাশাপাশি ডিরেকশন হিসেবে সুকুমার খুব সুন্দর একটা ডিরেকশন দিয়েছিল। খুব অল্পে সুকুমারের হয়তো সেই সময় এটা 2 নম্বর না 3 নম্বর ছবি হতে পারে, এবং আল্লু অর্জুনের এটা দ্বিতীয় ছবি ছিল। প্রথমত গঙ্গোত্রী বলে একটা ছবি করেছিল এবং সেকেন্ড ছবি তার এটা ছিল, এবং এই ছবিটা কিন্তু বক্স অফিসে বাণিজ্যিকভাবে দারুণ সফল হয়েছিল। তো এই সিনেমাটা নিয়ে যদি কথা বলার আগে সিনেমাটার পরিচালক প্রযোজক হিসেবে কারা ছিল সেই বিষয়টা একটু দেখে নিই। তো এই ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন সুকুমার নিজেই, ছবিটার গল্পও লিখেছিলেন সুকুমার, ছবিটার প্রযোজনার কাজ করেছিলেন দিল রাজু, ছবিটার সিনেমা ফটোগ্রাফির কাজ করেছেন আর রত্না ভেনু, আর ছবিটার রান টাইম ছিল প্রায় 151 মিনিটের মতো। ছবিটার বাজেট হচ্ছে 4 কোটি টাকা। ছবিটা বক্স অফিস থেকে সেই সময় আয় করেছিল প্রায় 31 কোটি টাকার মতো। মানে বুঝতে পারছেন, এখন যদি আমি ধরি সেটা মোটামুটি 150 কোটি টাকার কালেকশন কিন্তু হবে। তো ছবিটা কিন্তু বিরাট বড় একটা কালেকশন কিন্তু ওভারঅল করেছিল। এবার আমরা যদি অভিনয়ের কথা বলি, কারা কারা ছবিতে অভিনয় করে সেই হিসেবে যদি কয়েকজনের নাম বলি, তো আল্লু অর্জুন ছিল, অনুরাধা মেহতা ছিল, শিব বালাজি ছিল, সুনীল ছিল, তারপরে ধরুন রাজন ছিল, রাজন পিদেব সহ আরও অনেকে ছিল। এবার দেখুন, প্রথমত আমরা যদি সিনেমাটার গল্পটা নিয়ে ছোট্ট করে আলোচনা করি, তো আমরা শুরুতেই দেখতে পাই গল্পতে একজন প্রেমিক, সে একটা চিঠি লিখেছে, সেখানে সে বলছে তোমাকে আমি জন্মান্তরে পেতে চাই, তোমাকে আমি সবসময়, এরকম একটা চিঠি সে লেখে, এবং সেখানে সেই চিঠিটা প্রথম পায় হচ্ছে অনুরাধার ক্যারেক্টারটা, এবং সেখানে সে তার ভালোবাসার প্রতীক হিসাবে একটা ময়ূরের পালক দিয়ে আসে, এবং তারপর সেখানে দেখা যাচ্ছে তার এবং সে এবং তার বন্ধু একটা জায়গায় দাঁড়িয়ে থাকবে ব্রিজের জায়গায়, এবং সেখানে কয়েকটা ছেলে বলে যে এই মেয়েটাকে দেখে, অনুরাধাকে দেখে আমার ভালো লেগে গেছে, আমি তাকে খুব ভালোবাসি, তার জন্য আমি জান প্রাণ সব দিয়ে দিতে পারি। এবং সেই সময় অনুরাধার পায়ের যে নূপুরটা সেটা জলে পড়ে যায়, এবং তখন তার যে বান্ধবী থাকে সে বলে যে তোমাকে ভালোবাসার জন্য জান দিতে হবে না, বরঞ্চ এই নূপুরটা কুড়িয়ে এনে দাও। সেই সময় হঠাৎ করে দেখা যায় একজন ছেলে সেই নূপুরের খোঁজে কিন্তু জলে ঝাঁপ দেয়, সেটা আসলে কে সেটা জানা যায় না। এবং পরবর্তী সময় আমরা যেটা দেখতে পাই যে আল্লু অর্জুনের ক্যারেক্টারটা তার পেছন করে, তাকে ভালোবাসার চেষ্টা করে, কিন্তু এখানে যে শিব বালাজি বলে যে ক্যারেক্টারটা রয়েছে, যে ক্যারেক্টারটা কিন্তু মানে অনুরাধার ক্যারেক্টারটাকে মানে বাধ্য করে আই লাভ ইউ বলার জন্য, এবং তাকে এমনভাবে ইনফোর্স করে যে তাকে বোঝানোর চেষ্টা করে যে সে তাকে খুব ভালোবাসে ইয়ে করে, কিন্তু অ্যাকচুয়ালি তার মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক দেখাতে, এবং আল্লু অর্জুনের ক্যারেক্টারটা সে তাদের মধ্যেখানে একটা ব্যাকগ্রাউন্ড মতো করে আসে, এবং সে তাকে আল্লু অর্জুন ইয়েকে খুবই ভালোবাসে অনুরাধাকে, বাট সে বিভিন্ন রকমভাবে হাসি মজার ছলে সমস্ত কিছু নিয়ে থাকতে ভালোবাসে, এবং পাশাপাশি সে কিন্তু ভালোবাসাটাকে খুব সুন্দরভাবে তার ভালোবাসার মানুষকে সে একটা সম্মান করে। এবং সব শেষে আমরা যেটা দেখতে পাই যে আল্লু অর্জুন তার ভালোবাসার জন্য কি করতে পারে, এবং শেষ পর্যন্ত সে কেন অনুরাধার প্রেমে পড়েছিল, আসলে অনুরাধাকেই কে সে কেন ভালোবাসে, সেটার পুরোপুরি কিন্তু খোঁজ মেলে লাস্ট মুহূর্তে। ছবিটা অবশ্যই দেখুন, খুবই ভালো একটা প্রেমের সিনেমা, খুবই ভালো সিনেমা, এবং এই ধরনের প্রেমের সিনেমা সত্যিই খুব প্রয়োজন, কারণ এটা জাস্ট বলে বোঝাতে পারবো না কতটা ভালো। পাগল প্রেমী টাইপের সিনেমা। এই সিনেমাটা রিমেকও হয় বাংলাতে 2005 এই ছবিটা রিমেক হয়, যেটা ঋত্বিক চক্রবর্তী অভিনয় করেছেন, যেটার নাম হচ্ছে পাগল প্রেমী। তো সিনেমার যে 5 লাইনগুলো রয়েছে সেগুলো ব্যাপক ছিল। একটা জায়গা রয়েছে যেখানে আর কি শিবারায় বালাজি যে বলে যে হিরোটা রয়েছে, সে যখন বলবে যে তোমার আর আমার ভালোবাসার মধ্যে, তোমার আর অনুরাধের মধ্যে যে ভালোবাসা রয়েছে সেটা যদি সত্যি স্ট্রং হয়, তাহলে আমার মতো এরা এরা আসবে যাবে, সেটা কী এসে যায়। ওই যে জায়গাগুলো, ওইখানে যে 5 লাইনগুলো অসাধারণ ছিল। একটা জায়গা রয়েছে যেখানে অনুরাধা বলবে জানি না আমাকে কতবার আই লাভ ইউ বলেছে, ওই যে তখন আল্লু অর্জুন তোমায় কবার বলেছে, বলছে একবার বলেছে সবাই জানে, তখন বলে আমাকে কতবার আই হেট ইউ বলেছে জানো, তো চুলটা রাম দেখো, ওই জায়গাটা ভাই
টেরিফিক, এরকম কয়েকটা টেরিফিক পারফরমেন্স আছে এবং টেরিফিক ডায়লগ রয়েছে যেগুলো আমার আইকনিক ডায়লগ। একটা জায়গা রয়েছে যেখানে বলবে যে অনুরাধাকে তো ওই ছেলেটা ভালোবাসে, তাহলে তুমি আল্লু অর্জুনকে বলো তুমি কেন ওকে ভালোবাসছো? তখন আল্লু অর্জুন বলবে দেখুন তাজমহল, একটা মেয়েকে তুলে বলে আপনার কি তাজমহল ভালো লাগে? বলবে হ্যাঁ ভালো লাগে। তারপরে পাশে আর একটা মেয়েকে বললো আপনার কি তাজমহল ভালো লাগে? বলে হ্যাঁ ভালো লাগে। বলে ওনার যখন তাজমহল ভালো লাগে তাহলে আপনার তো তাজমহল ভালো লাগার কথা নয়। তো এই জায়গাগুলো, এই যে 5 লাইনগুলো অসাধারণ ছিল। পাশাপাশি ছবির মধ্যে যে ইমোশনাল বিষয়টা যে ফুটিয়ে তুলেছে আল্লু অর্জুন তার পারফরমেন্সের মধ্যে, লাস্ট ওই যে ইমোশনাল জায়গাটা ব্যাপক লাগে। ছবির মিউজিক অসাধারণ ছিল। তো খুবই ভালো একটা ইমোশনাল প্রেমের অ্যাঙ্গেল সিনেমা, যেটার নাম হচ্ছে, আমি বারবার করে বলছি সিনেমাটা খুবই ভালো সিনেমা, আরিয়া কি এক পঙ্খাতা। অবশ্যই ছবিটা না, আমি জানি এই ছবিটা প্রায় প্রত্যেকেরই দেখা এবং প্রত্যেকেই দেখেছে ছবিটা, এবং এর পরেও যারা দেখেনি ছবিটা আমি তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই ছবিটা দেখুন। আর ছবিটা যদি দেখে থাকেন আমাদের ছবিটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরে ভিডিওতে।